আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি যেটা সবার জন্য খুবই প্রয়োজনীয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এখন চলছে মুহররম মাস। এই মুহররম মাসে মুমিনের করণীয় কি? মুহররম মাসে মুমিনের করণীয় হচ্ছে মুহররম 4 পবিত্র মাসের একটি মাস। ইসলামী বর্ষ পঞ্জি শুরু হয় এই মাসের মাধ্যমে। মুহররম মাসের মর্যাদা কোরআন ও হাদিসে বিশেষভাবে উল্লেখ রয়েছে। এছাড়া আশুরার কারণে মাসটি মুসলমানদের কাছে বেশ গুরুত্ব বহন করে। এই মাসে শান্তি ও তাকওয়ার সঙ্গে সময় কাটানোর কথা বলে ইসলাম। মুহররম মাসের ফজিলত জানি। সুপ্রিয় দর্শক, মুহররম মাস বেশ ফজিলতপূর্ণ মাস। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় তার নিজস্ব গতিতে চলছে। 12 মাসে 1 বছর, এর মধ্যে 4 মাস সম্মানিত মাস, জিলকদ, জিলহজ ও মুহররম ও 3টি মাস ধারাবাহিকভাবে রয়েছে। আর একটি মাস হচ্ছে, সেই মাসটি হলো রজব মাস, যা জামাদিউস সানি ও শাবান মাসের মাঝে অবস্থিত। ইসলাম বিষয়ক গবেষকদের মধ্যে সম্মানিত 4 মাসের মধ্যে মুহররম মাস সর্বশ্রেষ্ঠ মাস। কেননা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, কোন বাহন ভালো, রাতের কোন অংশ ও কোন মাস সর্বোত্তম মাস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, যে বাহনের দাম বেশি সেটি বেশি কল্যাণকর, আর রাতের সর্বোত্তম অংশ হলো মধ্যভাগ। এছাড়া সর্বোত্তম হল আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে ডেকে থাকো। সুপ্রিয় দর্শক, মুহররম মাসের আমল কি? মুহররম মাসের ইবাদত আল্লাহর কাছে বেশ পছন্দনীয়। বেশ পছন্দের বেশ কিছু নফল আমলের মাধ্যমে এ মাস অতিবাহিত করা যায়। বিশেষ করে এ মাসে রোজা রাখার মধ্যে বিশেষ ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজার পর সর্বশ্রেষ্ঠ হলো মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বোত্তম হলো রাতের অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। এ মাসে রয়েছে অত্যন্ত তাৎপর্যময় দিন আশুরা। এ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবীদের রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। আশুরার রোজার ফজিলত বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখবে, তার পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আশুরার দিন রোজা রাখার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশনা রয়েছে, তা মেনে রোজা রাখতে হবে। তিনি বলেছেন, আশুরার দিন তোমরা রোজা রাখো, তবে এই ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিপরীত করো, অর্থাৎ তারা 10 মুহররম রোজা রাখে, তোমরা আগের দিন বা পরের দিন রোজা রাখো। রোজার পাশাপাশি এ মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, জিকির আজগার করা, নফল নামাজ আদায় করা, তাসবিহ তাহলিল করা, দরুদ পাঠ করা, দান সদকা করা উচিত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সাহাবায়ে কেরামের আদর্শ ও আশুরার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করাও এই মাসের গুরুত্বপূর্ণ একটি আমল। সুপ্রিয় দর্শক, আশুরার রোজা কয়টি রাখতে হয়? আশুরা আরবি শব্দ আশারা থেকে আশুরা শব্দের উৎপত্তি। এর অর্থ হচ্ছে 10। আরবি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়। পৃথিবীর শুরু থেকে যুগে যুগে এ দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, নদী, নালা, জান্নাত, জাহান্নাম, লৌহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টিজীবের আত্মা সৃষ্টি করেছিলেন, সে দিনটি ছিল 10 মুহররম তথা পবিত্র আশুরার দিন। আরবি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখে পবিত্র আশুরা বলা হয়। আরবি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখে পবিত্র আশুরা বলা হয়। সুপ্রিয় দর্শক, হিজরি সনের প্রথম মাস মুহররম। ইসলামের দৃষ্টিতে মুহররম মাস একটি বিশেষ মর্যাদাপূর্ণ মাস।
অনেক ইতিহাস, ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত আছে মাস ঘিরে। এই ঘটনার বিবরণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করেন, এ দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলে, এ দিনটি অনেক বড় দিন। এ দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরা আশুরার রোজা পালন করে থাকি। ইহুদিদের জবাব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাম এর কৃতজ্ঞতার অনুসরণ আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী। অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা নিজে পালন করেছেন এবং উম্মতকে রাখার প্রতি নির্দেশ করেছেন, তাই তার অনুসরণ করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং তা অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, বিধর্মীরা তো এই দিনটিকে বড় দিন মনে করে। এই দিনে তারাও রোজা পালন করে। আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো ওদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যেহেতু এদিন একটি রোজা পালন করে, আগামী বছর 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করবে ইনশাআল্লাহ। আরেক বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এই ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন অথবা পরের দিন আরো একটি রোজা রেখে নিও। উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত হয় আশুরার রোজা দুইটি রাখতে হবে, মুহররমের 10 তারিখ আর মুহররমের 9 তারিখ অথবা মুহররমের পরের দিন 11 তারিখ। হিজরি নববর্ষের প্রথম মাস মুহররম মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামী শরীয়তে মাসকে বিশেষভাবে সম্মানিত ও বরকতময় মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসের অসাধারণ ফজিলত বর্ণিত আছে। মুহররম মাস শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং এটি ইবাদত, তওবা ও ক্ষমা প্রার্থনার এক সুবর্ণ সুযোগ। এ মাসে নফল রোজা রাখা এবং ইস্তিগফারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, যা মুমিনদের জন্য আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য পথ খুলে দেয়। আসুন এই সম্মানিত মাসের বিশেষ কিছু ফজিলত সম্পর্কে বিস্তারিত জেনে নেই। মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস জড়িত। একটি হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি রমজানের পর রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্যান্য জাতির তওবা কবুল করবেন। মুহররম মাসের রোজার মধ্যে আশুরার রোজা, রোজা রাখার ফজিলত আরো বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। এই মাসটি মুসলিম উম্মার জন্য ইবাদত, বান্দেগী, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক অসাধারণ সুযোগ। এই সময়ে বেশি বেশি নফল রোজা রাখা এবং কৃত গুনাহের জন্য তওবা ইস্তিগফার করা উচিত। পবিত্র কোরআনে মুহররমকে আরবাআতুন হুরুম বা সম্মানিত 4 মাসের অন্যতম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, যা এর পবিত্রতা ও গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের রোজাকে রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হিসেবে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা
রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাত্রিকালীন নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। যদিও সকল মাসে আল্লাহর, তবে এই নামকরণ মুহররমের বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্যকে নির্দেশ করে। যেমন হয় পৃথিবীর সব ঘর আল্লাহর হওয়া সত্ত্বেও কেবল কাবাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়। এই বিশেষ সম্পর্ক মুহররম মাসে অধিক রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করে। হিজরি নববর্ষের প্রথম মাস মুহররম মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামী শরীয়তে মাসকে বিশেষভাবে সম্মানিত ও বরকতময় মাস হিসেবে উল্লেখ করা হয়েছে।